কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। কেন আত্মবিশ্বাসের অভাব ডক্টর ইউনূসের? প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি আসলে পেরে উঠছেন না? আওয়ামী লীগের লোকজন থানায় যাক না, থানায় গিয়ে মামলা করুক, অভিযোগ করুক, তারা বাড়িতে বসে থাকছে কেন? তারা এমনি এমনি বসে থাকছে কেন? কালকে ইউনূস সাহেব ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্যে যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান। আমার একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর সামনে টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আর রীতিমতো কথাবদ্ধ হবেন। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন কথা না বলে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। দেখেন তো ছবিটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার। তিনি নিজে বলছে এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। তো অনেকেই বলতেছে কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট, পুলিশ গণহত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা, এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহরির আছে, জামাত শিবির আছে, এইটার যে সভাপতি, সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার, তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে। এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম তিনি জনগণের বা জনগণকে শহীদ মিনারে এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে, এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির সভাপতি। তো তাকে তো গ্রেফতার করছে, তাহলে কি সার্জিস এই নাটের গুরু, মানে তিনি সব জানতেন। তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে, পুলিশকে কারা মারছে, থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে, কারা এটাকে প্রটোকল করছে কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণহত্যা করছে, সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে। তাহলে সার্জিস আলমকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বলল যে সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবে, তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো, তাই না, যে আপনার পুলিশ গণহত্যা করছে কিংবা থানা লুটপাট করা যে অস্ত্রগুলা, সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেইন যে সভাপতি তার কক্ষ করে। তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন, সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো, তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না? বলেন কেন করতেছেন না? সার্জিস আলমকে কেন গ্রেফতার করতেছেন না বলেন? তবে আমরা শুনতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে, সুপার ডুপার একটা পাওয়ার।
সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা বর্তমান বাংলাদেশকে আপনার বা বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরপেক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা, এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি, তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করেন আগাচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই, একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায়। ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন। এরা হচ্ছে দেশের জঙ্গি, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে। অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী, এরা সবাইকে গ্রেফতার করতেছে। বেশ ভালো কথা, জাতিসংঘের পার খায়া দুঃখিত সরি জাতিসংঘের ঠেলা খায়া। তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয়, এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন, বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন? বলেন ঘাটতিটা কোথায়? আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের? যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল, সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন? বলেন কেন ভয় পাচ্ছেন? আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই, উপযুক্ত জবাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। অন্যদিকে আপনি বা আপনার বাহিনী, এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন। আমরা আশাবাদী সার্জিস আর হাসনাতকেও গ্রেফতার করা হোক, কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালাপাঠা, একটা হচ্ছে দলাপাঠা, একটা হচ্ছে কালাপাঠা। এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন, আমরা এই দাবি জানাচ্ছি। যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না, অতএব সার্জিস সব জানে, এই সার্জিসকেও গ্রেফতার করা হোক। ডক্টর ইউনূসের অ্যাডভাইজার আমি আপনাকেও বলতেছি, আপনি যেমন 36 জনকে গ্রেফতার করে স্ট্যাটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন, সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন, আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না। আপনি যেহেতু এতই সাধু, তাহলে আপনি এই দুইটা